বাচ্চারা, তোমরা বলো তো প্লাস বা মাইনাস সাইন দেখলে তোমরা কি বোঝো? তোমরা তো এক্ষুনি চিৎকার করে বলবে, কেন ম্যাডাম, প্লাস মানে হলো যোগ আর মাইনাস মানে হলো বিয়োগ। আচ্ছা, এটা তো শুধু পাটিগণিতের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যখন আমরা বীজগণিতের সংখ্যার ক্ষেত্রে আসব, তখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি +5 মানে কি, তুমি তখন কি বলবে? এখানে প্লাস 5-এর সাথে কাকে যোগ করছে? যোগ করার জন্য তো আমাদের কমপক্ষে দুটি সংখ্যা লাগে, এখানে অন্য সংখ্যাটি কোথায়? তাহলে এই প্লাস সংখ্যাটি এখানে কি প্রকাশ করছে? আসলে প্লাস সংখ্যাটি এখানে 5-এর চিহ্ন বোঝাচ্ছে। তাহলে এখন প্রশ্ন আসবে, কোনো সংখ্যার আগে কিভাবে চিহ্ন নির্ধারণ করতে হবে? এই চিহ্ন নির্ধারণ করার জন্য আমাদের যেটা সবথেকে জরুরি জিনিস, সেটা লাগবে হলো নাম্বার লাইন, অর্থাৎ সংখ্যা রেখা। তোমরা সবাই জানো সংখ্যা রেখার মাঝখানে কে আছে? হ্যাঁ, একদম ঠিক বলেছ, সংখ্যা রেখার মাঝখানে আছে 0 বা 0। সবসময় তোমরা মনে রাখবে শূন্যের ডান দিকের সংখ্যাগুলো হবে প্লাস সাইনের আর বাম দিকের সংখ্যাগুলো হবে মাইনাস সাইনের। অর্থাৎ এখানে যে +5 কথাটা বলা হলো, সে তাহলে কোথায় বসবে? শূন্যের ডান দিকে 5 ঘর আগে। আর যদি আমি তোমাদের বলি -3 সংখ্যাটি কোথায় বসবে, তাহলে সেটা হবে শূন্যের 3 ঘর বাম দিকে। অর্থাৎ আমরা এখন থেকে যদি প্লাস বা মাইনাস সাইন দেখি, তাহলে শুধুমাত্র যোগ বা বিয়োগ এই জায়গায় আটকে থাকবো না। আমরা এখন প্লাস বা মাইনাস সাইন যদি কোনো সংখ্যার আগে দেখি, তাহলে কি বুঝবো? যে সেটি হলো সংখ্যার চিহ্ন বহন করে, অর্থাৎ সংখ্যাটি সংখ্যারেখায় কোথায় অবস্থিত সেটা প্রকাশ করে। আশা করি আমি এই বিষয়ে তোমাদের একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি।